আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে স্টিল স্ট্রাকচার ভার্সেস হচ্ছে আরসিসি স্ট্রাকচার। হুইচ কনস্ট্রাকশন মেথড উই ডিসাইডেড। মানে আপনি কোন কনস্ট্রাকশন মেথডটাকে ইউজ করবেন বা ডিসাইড করবেন। তো বর্তমানে বাংলাদেশে আসলে দুই রকমের স্ট্রাকচার, স্টিল এবং আরসিসি দুই রকমের বিল্ডিং এ অনেক অনেক বেশি পরিমাণে হচ্ছে। তো অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে বা যারা ডিজাইন করবেন বা ডিজাইনের কনস্ট্রাকশনের সাথে রিলেটেড যে কোনো পার্সন বা যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন সবারই আসলে জানা উচিত যে আসলে একটা বিল্ডিং হবে, বিল্ডিং করার পূর্বে আসলে এটা নিয়ে আহ, আলোচনা করা উচিত বা ডিসকাস করা উচিত যে এখানে আসলে আরসিসি বিল্ডিং করতে হবে নাকি স্টিল বিল্ডিং করলে ভালো হবে। কারণ দুটা স্ট্রাকচারের কিছু বেসিক অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো সেই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা আপনাকে পর্যালোচনা করে আপনাকে ডিসিশন নিতে হবে যে এখানে স্টিল করলে বেটার নাকি আরসিসি বিল্ডিং করলে বেটার। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ আমরা যদি সিম্পল এদের ভিতরে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা বুঝতে পারি তাহলে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন যে ধরেন আপনার একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, সেখানে কি আপনি স্টিল করবেন না আরসিসি করবেন। একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হবে, আপনি সেখানে স্টিল করবেন না আরসিসি করবেন। ওকে, সো ফার্স্টে আমরা কিছু স্টিলের অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব আর কি। স্টিলের অ্যাডভান্টেজ ফার্স্টে আমরা দেখব, আর সেগুলো আরসিসির জন্য ডিসঅ্যাডভান্টেজ আর কি। ওকে, সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইম। তো স্টিল স্ট্রাকচারের কাজটা করতে আসলে খুবই কম সময় লাগে আর কি। খুব র্যাপিডলি কাজ করা যায়। এর কারণটা হচ্ছে আসলে আপনার হচ্ছে স্টিলের মোটামুটি সবগুলা কাজ আগেই ফ্যাক্টরিতে করা যায়। আপনার এইদিকে নিচের দিকে আরসিসি ফাউন্ডেশন হইতে হইতে আপনার ফ্যাক্টরিতে মোটামুটি সব রকমের মেটেরিয়াল আগেই, কম্পোনেন্ট গুলো আগেই তৈরি করা যায় এবং জাস্ট শুধুমাত্র সাইডে এনে কি করা, জাস্ট আপনার কানেকশন গুলো দেওয়া। সো এতে করে আপনি খুবই খুবই তাড়াতাড়ি বিল্ডিং এর কাজ শেষ করতে পারবেন। বাট আরসিসি বিল্ডিং এ কিন্তু এটা সম্ভব না। আরসিসি বিল্ডিং এ একটা কাস্টিং করার পর ধাপে ধাপে কাজ করতে হয়। ফার্স্ট স্টোরি কাজ করার পর সেকেন্ড স্টোরি, এবং আপনাকে একটা একটা স্ল্যাব কাস্টিং করার পরে মোটামুটি কিউরিং এর জন্য অনেক দিন সময় রাখতে হয়। সো এতে করে আপনার এমনিতেই যতই আপনার ম্যান পাওয়ার থাকুক বা যত কিছু থাকুক না কেন, আপনাকে কিছু টাইম করতে হবে, এমনিতে ওয়েট করতে হবে। বাট স্টিলে এরকম না, আপনি যত ম্যান পাওয়ার দিবেন, যত এফোর্ট দিবেন, খুব তত তাড়াতাড়ি বিল্ডিংটা শেষ হবে। তো যত তাড়াতাড়ি বিল্ডিং শেষ হবে, আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে মানি। যত তাড়াতাড়ি বিল্ডিংটা শেষ হবে তত তাড়াতাড়ি আপনি বিল্ডিংটাকে ইউজ করতে পারবেন। এবং খুব এই টাইমের কারণে আসলে কোনো প্রজেক্ট যদি আপনার হয় যে না আপনার র্যাপিডলি শেষ করতে হবে, খুব তাড়াতাড়ি ইউজ করতে হবে, তাহলে আপনি এই সেই বিল্ডিংটাকে স্টিল স্ট্রাকচারে করতে পারেন আর কি। ওকে, সো 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে রিসাইকেবল। তো রিসাইকেবল মানে হচ্ছে স্টিল স্ট্রাকচারের প্রোডাক্টের কোনো শেষ নাই, এটা রিসাইকেবল মেটেরিয়াল। মানে আপনার স্টিলের যে ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজ থেকে নতুন স্টিল প্রোডাক্টটা তৈরি হয় আর কি। কারণ স্টিলের যে আপনার হচ্ছে মোটামুটি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিলটাকে তরলে রূপান্তর করা যায়। অ্যান্ড দেন আপনি সেই যে কোনো একটা মোল্ডে সেই লিকুইড স্টিলটাকে যদি রাখেন তাহলে সেই শেপের স্টিলটা আসলে তখন আবার ঠান্ডা হওয়ার পরে সেই শেপে নিয়ে নিবে আর কি। তো এতে করে আপনি কি করতে পারতেছেন, একটা বিল্ডিং ধরেন আপনি অনেকদিন ধরে ইউজ করলেন, 20-30 বছর বা তারও বেশি ইউজ করার পরে আপনার অনেক পুরানো হয়ে গেছে, আপনি সেটাকে ভেঙে ফেলবেন। তখন আপনি সেই ওয়েস্টেজ মেটেরিয়াল গুলাকে আপনি বিক্রি করলে মোটামুটি 30% বিল্ডিং কস্ট ওখান থেকে রিকভার হয়ে যায়। বাট একটা আরসিসি বিল্ডিং যদি আপনি ডেমলিশ করেন অনেকদিন ইউজ করার পরে, তাহলে তো ওই ডেমলিশ আরসিসি কিন্তু কি হবে না, কোথাও কিন্তু আপনি সেই কনক্রিটটাকে ইউজ করতে পারবেন না। প্লাস আপনার ওই বিল্ডিং মানে ওই জায়গাটুকু আসলে আপনার ক্লিন করতে কিন্তু আরো অনেক খরচ হবে আর কি। তো সেই দিক থেকে কিন্তু আপনার স্টিলের মোটামুটি প্রজেক্ট কস্ট কিন্তু 30% আবার পরে আপনি রিকভার করতে পারবেন এগুলো ওয়েস্টেজ মেটেরিয়াল গুলো বিক্রি করে। তো এটা একটা প্লাস পয়েন্ট স্টিল স্ট্রাকচারের জন্য। ওকে, সো নেক্সট পয়েন্টটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স টু ল্যাটারাল লোড। শুধু ল্যাটারাল লোড না, মানে ভার্টিক্যাল লোডের ক্ষেত্রেও স্টিল স্ট্রাকচার এর এর রেজিস্ট্যান্স করার ক্ষমতাটা বেশি। মানে স্টিল বিল্ডিং গুলার লোড রেজিস্ট্যান্স করার ক্ষমতাটা বেশি, কারণ আমরা জানি স্টিল বিল্ডিং এর আপনার স্ট্রেংথটা বেশি আর কি, স্টিলের স্ট্রেংথ বেশি আর আপনার কংক্রিট থেকে। সো এটা একটা পয়েন্ট। প্লাস আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা জানি যে ম্যাটেরিয়াল দুই রকমের হয়, একটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল এবং একটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়াল। সো ডাকটাইল ম্যাটেরিয়ালের যে প্রপার্টিজ সেটা হচ্ছে সে আপনার একটা লোডে আপনার বেশি পরিমাণ ডিফ্লেক্টেড হইতে পারে। তার মানে আমরা জানি যে স্টিলের ইল্ড স্ট্রেন্থ হওয়ার পরও সে আলটিমেট স্ট্রেন্থ যাওয়ার জন্য ক্ষেত্রে আরো অনেক বেশি ডিফ্লেকশন হবে, তারপর সে ফেল করবে। বাট ব্রিটল ম্যাটেরিয়াল কিন্তু আপনার মানে সে ফেল করার আগে খুব একটা ডিফ্লেকশন হবে না, তার মানে কোনো প্রকার ওয়ার্নিং আপনি পাবেন না। তার মানে
আরসিসি বিল্ডিং যদি ফেল করে তাহলে খুব মানে এটা আগে থেকে হয়তো ধারণা করা খুব টাফ যে এটা ফেল করবে, বাট স্টিল বিল্ডিং স্টিলের কারণে ফেল করে তাহলে কি হবে, সে আগে থেকে একটা ওয়ার্নিং দিবে বা বিল্ডিং বেশি ডিফ্লেক্ট হবে, তখন আপনি কি করতে পারবেন, তখন আপনি ওই বিল্ডিং থেকে বের হয়ে আসার সুযোগ পাবেন আর কি। বাট আরসিসি ক্ষেত্রে এটা পসিবল না। সো এটা একটা অ্যাডভান্টেজ ডিজাইনগত ভাবে যে আপনার স্টিলটা হচ্ছে একটা ডাকটাইল মেটেরিয়াল। আচ্ছা, এরপরে আসছি যে খুবই ইম্পর্টেন্ট আপনার পয়েন্ট, সেটা হচ্ছে লো সেলফ ওয়েট। স্টিল বিল্ডিং গুলার সেলফ ওয়েট অনেক কম, মানে তার নিজস্ব ওজন, বিল্ডিং এর যে নিজস্ব ওজনটা আছে সেটা কম। এটা কম হওয়ার কারণটা হচ্ছে মানে সেম যদি লোড হয়, সাপোজ একটা চারতলা বিল্ডিং করবেন, সেম লোড, লাইভ লোড সেম, সবকিছু সেম, তারপরেও সেই বিল্ডিং এর চারতলা বিল্ডিং এর সেই স্টিল বিল্ডিং এর যে ওয়েট হবে তার থেকে আরসিসি বিল্ডিং এর ওয়েটটা বেশি হবে। এটা হওয়ার কারণটা হচ্ছে আপনার এই স্ট্রেংথ আর কি। আমরা জানি যে স্টিলের স্ট্রেংথ মোটামুটি ভাবে প্রায় ধরেন 60,000 পিএসআই বা 50,000 পিএসআই আপনি যেরকম প্লেট ইউজ করেন, বাট একটা আরসিসি ধরেন স্ট্রেংথ 25,000 থেকে 3,000, তার মানে হিউজ কিন্তু স্ট্রেংথের গ্যাপ, কোথায় 3,000 বা কোথায় হচ্ছে আপনার সেই 50,000 60,000, তার মানে স্ট্রেংথের কিন্তু হিউজ গ্যাপ। সো এতে করে স্টিল যদি বেশি স্ট্রেংথ, তার মানে সে বেশি লোড নিতে পারবে। ওকে, সো বেশি যদি সে লোড নিতে পারবে তাহলে এই জন্য তার কম ওয়েট লাগে, অল্প ওয়েটে সে ওই পরিমাণ লোড রেজিস্ট করতে পারে। তো এই যে তার সেলফ ওয়েটটা কম, এই সেলফ ওয়েট কম হওয়ার কারণে সে তার কিছু অ্যাডভান্টেজ স্টিল স্ট্রাকচার বিল্ডিং এমনিতে পেয়ে যায়। ফার্স্ট অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার মেইন যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আপনার মোস্ট ইফেক্টিভ হওয়ার নিড লং স্পান। যেসব বিল্ডিং এ আপনার অনেক বড় স্প্যানের দরকার হয়, তো সাধারণত কোন বিল্ডিং গুলা কিন্তু লং স্পান দরকার হয়, সাধারণত ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেগুলা মাঝখানে হয়তো বা মেশিন থাকবে বা আরো কাজ করার বড় জায়গা, এসব জায়গায় কিন্তু আপনার অনেক বেশি লং স্পান দরকার হয়। আপনার মাঝখানে কলাম দিলে হয়তো বা আপনি বা স্পেসটা পাচ্ছেন না আর কি। স্পেস ক্রিয়েট করার জন্য আমরা স্টিল স্ট্রাকচারে সাধারণত করি, এবং এটা নর্মালি দরকার হয় কিন্তু আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলা কিন্তু। বাট আরসিসি বিল্ডিং কিন্তু আবার এত লং স্পান দরকার নাই, কারণ আরসিসি বিল্ডিং কিন্তু আমরা আরো কি করি, ছোট ছোট পরিসরে পার্টিশন দিই, তার মানে আরসিসি বিল্ডিং এত লং স্পানের দরকার নাই। এই জন্য সরি, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এত লং স্পান দরকার নাই, এই জন্য আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো আরসিসি বিল্ডিং বেশি হয়। আর ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলো সাধারণ ক্ষেত্রে মাঝখানে বড় জায়গার জন্য আপনার হচ্ছে একটা স্টিল বিল্ডিংটা বেশি ইউজ করা হয়। এরপরে যেহেতু আপনার হচ্ছে তার সেলফ ওয়েট অনেক কম থাকবে, এই জন্য আপনি হাই রাইজ যে বিল্ডিং গুলো হবে সেই বিল্ডিং গুলো স্টিলে করলে মোস্ট ইফেক্টিভ হবে আর কি। এরপর হচ্ছে যে আমরা জানি যে যদি লোড কম থাকে, সেলফ ওয়েট কম থাকে, তাহলে তার ফাউন্ডেশনের উপর লোডটা কম যাবে। তো যেসব বিল্ডিং এর এরিয়াগুলো গ্রাউন্ড সফট, মাটি অনেক মানে হার্ড না, সেসব বিল্ডিং গুলো আপনি কি ইজিলি ফাউন্ডেশন কস্ট, এক কথায় ফাউন্ডেশন কস্ট এখানে অনেক কম লাগবে, কারণ তার লোড অনেক কম পড়বে আর কি বিল্ডিং এ। এরপর হচ্ছে মোস্ট ইফেক্টিভ হয় হাইলি সেসমিক এরিয়া, যেখানে সেসমিক লোডের ইফেক্টটা বেশি। কেন এটা কম হবে, কারণ হচ্ছে সেসমিক লোডটা বিল্ডিং এর ডেড লোড আর লাইভ লোডের সাথে সম্পর্কিত। তো যদি আপনার বিল্ডিং এর সেলফ ওয়েট মানে ডেড লোডটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেসমিক লোডটা তখন অটোমেটিক কমে যাবে। তখন আপনি ইজিলি ভাবে যেসব বিল্ডিং এর সেসমিক জোন বেশি, সাপোজ সেসমিক জোন 3 বা 4 বা সেসমিক 4 যেখানে অনেক বেশি হচ্ছে, সেসব বিল্ডিং গুলোতে আপনি স্টিল করতে পারবেন। যদিও সেসমিক ফোর্স কম, বাট স্টিলে আবার উইন্ড লোডের ইফেক্টটা অনেক বেশি। হরেভার সো এটুকু নর্মালি আপনার বড় স্পানের জন্য, তারপরে হচ্ছে আপনার ফাউন্ডেশন কস্ট কমানোর জন্য, এগুলোর জন্য আপনি কি করতে পারেন, স্টিল বিল্ডিং করতে পারেন। এই জন্য নর্মালি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলা সেগুলো আসলে স্টিল বিল্ডিং হয়। ওকে, দ্য নেক্সট পয়েন্ট হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশনটা হচ্ছে যে ধরেন আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম হইলো, আপনি সেটা কি করতে পারবেন, মানে চেঞ্জ করা যাবে কিনা। তো স্টিল বিল্ডিং কিন্তু এই মডিফিকেশনটা খুবই সহজ, কারণ এখানে তো সবগুলা মেম্বার গুলা কিন্তু কি থাকে, নাট বোল্ট বা এগুলো দ্বারা কানেক্টেড থাকে। তো আপনি ইজিলি কি করতে পারবেন, যদি আপনার মনে হয় যে না আমি এই জিনিসটা এখান থেকে চেঞ্জ করবো, তাহলে আপনি হয়তো বা ইজিলি অ্যাটলিস্ট আরসিসি থেকে আপনি খুব ইজিলি ভাবে আপনি এর মডিফিকেশনটা করতে পারবেন। কিন্তু আরসিসি বিল্ডিং এর মডিফিকেশনটা করা কিন্তু খুব টাফ। সহজে কিন্তু আপনি সাপোজ স্টিলে আমি চাইলাম যে আমি একটা মেম্বার, এখানে একটা মেম্বার আছে, এই মেম্বারটা আমি হচ্ছে কি করব, আমার প্রবলেম হয়েছে, আমি জাস্ট নতুন একটা মেম্বার এখানে লাগাবো, তাও কিন্তু সম্ভব। কিন্তু আরসিসি বিল্ডিং এ কিন্তু একবার কাস্টিং হয়ে গেলে ওটাকে নতুন করে আবার চেঞ্জ করাটা অনেক টাফ। সো এগুলো হচ্ছে কিছু আপনার হচ্ছে স্টিলের অ্যাডভান্টেজ। আরো কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ধরেন আপনি একটা একটা টেম্পোরারি কোনো বিল্ডিং করবেন,
তখন আপনার কিন্তু সেটা স্টিলে করলে সুবিধা। কারণ আরসিসি করলে তো আপনি আর ওটাকে সহজে ডিমোলিশ করতে পারবেন না। বাট স্টিলে করলে আপনি কি করতে পারবেন? আবার সেই আ মানে বিল্ডিংটাকে আপনি ওখান থেকে ইজিলি ভাবে কিন্তু শিফট করতে পারবেন। এবং একই বিল্ডিং আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সেম বিল্ডিংটা কাজে লাগাতে পারবেন। সাপোজ একটা বিল্ডিং ঢাকাতে আছে, সেম বিল্ডিংটা যদি মনে করেন যে না আমি এই জায়গা থেকে চেঞ্জ করে অন্য জায়গায় আবার নিয়ে যাবো। জাস্ট শিফটিং গুলা সব নাট মানে আপনার সব এই বোল্ট গুলা সবকিছু খুলে আপনাকে অন্য জায়গায় গিয়ে আবার লাগাইতে হবে। সো এই যে এসব কাজের জন্য আসলে নরমালি বলতে পারেন যে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেসব বিল্ডিং গুলোতে স্টিলের কাজ অনেক বেশি হয় আরকি। আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে এই কাজগুলো খুব কম দেখে থাকি আরকি। সো এগুলো হচ্ছে আমাদের স্টিলের অ্যাডভান্টেজ। কিছু স্টিলের ডিসঅ্যাডভান্টেজও আছে আরকি। যেগুলোর জন্য আসলে আমাদের আরসিসি যাইতে হয়। তার ভিতরে ১ নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে ফায়ার সেফটি। তো স্টিলের আসলে ফায়ার রেজিস্ট্যান্স করার ক্ষমতা খুবই কম। হ্যাঁ? মানে স্টিলে ধরেন মোটামুটিভাবে যদি কোনো বিল্ডিং এ আগুন লাগে তাহলে খুব খুব অল্প সময়ের ভেতরে সেই বিল্ডিংটা স্ট্রাকচারালি এভাবে ফেল করে আরকি স্টিলে। বাট আরসিসি বিল্ডিং এ কিন্তু আগুন লাগলে বা ফায়ার হলে কোনো সমস্যা হয় না। আমরা দেখি অনেক বিল্ডিং এ কিন্তু আগুন লাগে কিন্তু ওই বিল্ডিং কিন্তু ফেল করে না। হ্যাঁ? অথবা অনেক মানুষজন মারা যায় ঠিক আছে কিন্তু বিল্ডিং কিন্তু ফেল করে না। বাট স্টিল বিল্ডিং এ যদি আগুন লাগে তাহলে স্টিল বিল্ডিংটাও তখন কলাপস করবে আরকি। তো এসব ক্ষেত্রে যদি আমরা দেখি অনেক ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলাতে তারা ফায়ার রেজিস্ট্যান্স কোটিং ইউজ করে আরকি। তো এটা তো নরমালি আপনি বাসাবাড়ি করতেছেন আপনি তো সবসময় মানে এই ফায়ার রেজিস্ট্যান্স এগুলো তো করতে পারবেন না। এখন হয়তোবা ইন্ডাস্ট্রি বিল্ডিং তাদের দরকার বড় স্পান দরকার সবকিছু। এজন্য হয়তোবা তারা এই মেইনটেন্যান্স কস্টটা করে থাকে। মোটামুটি স্টিলের মেইন প্রবলেমটা হচ্ছে মেইনটেন্যান্স কস্ট। তো নরমালি এটা তো আরসি বিল্ডিং এ তো আমরা এরকম কোটিং করাটা এগুলো অনেক টাফ বা কদিন পর আবার করতে হয়। সো এজন্য আসলে মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে এগুলো ইউজ হয় না। এরপর হচ্ছে আপনার আরেকটা মেইনটেন্যান্স কস্ট সেটা হচ্ছে যে আমরা জানি যে স্টিলটা হচ্ছে কিন্তু করোসিভ ম্যাটেরিয়াল। মানে আপনার স্টিলে কিন্তু কি হয় মরিচা ধরে আরকি, হ্যাঁ? এবং এতে করে তার স্ট্রেংথটা আস্তে, আস্তে লস হয় এবং সে আস্তে, আস্তে তখন ফেল করে আরকি। এজন্য যেটা করতে হয় আমাদেরকে স্টিলে মাঝে, মাঝেই মানে পেইন্টিং করতে হয় আরকি। তো এটা কিন্তু এটাও কিন্তু এক প্রকারের একটা মানে কস্টলি আরকি। তো কারণ আরসি বিল্ডিং এ আপনি একটা বাসা-বাড়িতে পেইন্টিং করছেন এবং সেই পেইন্টিংটা এমন না যে খুব মানে ইমার্জেন্সি। অনেক বিল্ডিং আছে আমরা পেইন্টিং ছাড়া পাই বা হয়। বাট যদি আপনি একবার পেইন্ট করেন তাহলে দেখা যাবে যে সেই বিল্ডিংটা মোটামুটি অনেকদিন পর্যন্ত সেই পেইন্টিং থাকে। বাট স্টিল বিল্ডিং এ আপনাকে মাঝে, মাঝে পেইন্টিং করতে হবে। সো এইজন্য এটা খুব কস্টলি হয়ে যায় স্টিল বিল্ডিং গুলো আরকি। তো দরকার তো নাই আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এত বড় স্পান দরকার নাই, এত কিছু দরকার নাই। তো এইজন্য আমাদের এত মেইনটেন্যান্স কস্ট এরও দরকার হয় না রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে। সো মোটামুটি কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল। এগুলো দেখে সাধারণত আমরা ডিসিশন নেই আরকি যে আসলে কোথায় কি করলে ভালো হবে। অনেক সময় অনেক বিল্ডিং থাকে যে রেপিডলি করতে হয়। তো সেসবগুলাতে আমরা হয়তোবা স্টিলে সাজেস্ট করতে পারি যে আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন বা আপনি আ এই রিসাইকেল ম্যাটেরিয়াল এর কথা চিন্তা করেও আপনি স্টিলে যাইতে পারেন আরকি। তো এগুলো আসলে ডিপেন্ড করে কোথায় কোন বিল্ডিংটা আপনার ইউজ হবে সেসব বিল্ডিং এর উপর ডিপেন্ড করে আপনার তখন চুজ করতে হবে যে আসলে কোন মেথডটা আপনার জন্য ভালো।